সুবিশাল শান্ত সমাহিত মহেন্দ্র শায়িত বুদ্ধ। এই অপার্থিব সৌন্দর্যের টানে ছুটে গিয়েছিলাম 3636 মিটার উচ্চতায় পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু জায়গা সান্দাকফুতে, যেখান থেকে শুধু কাঞ্চনজঙ্ঘাই নয়, একসঙ্গে দেখা যায় মাউন্ট এভারেস্ট, মাকালু, লোৎসে সহ আরও অনেক তুষার শৃঙ্গ। তবে এই সৌন্দর্যকে উপলব্ধি করতে হলে যাবার সময় খারাপ রাস্তা, অতিরিক্ত ঠান্ডা এসবকেও সহ্য করতে হবে। তাই এই ট্যুরের বিভিন্ন সুবিধা অসুবিধার অভিজ্ঞতা নিয়েই এই ভিডিও বানানো। তাহলে চলুন শুরু করা যাক সান্দাকফুর গল্প। 29শে অক্টোবর 2024 মানেভঞ্জন থেকে আমরা তুমলিংয়ে এসে পৌঁছেছিলাম। সেই ভিডিও যারা দেখেননি একবার দেখে নিতে পারেন। তুমলিংয়ের ভ্রমণ মোটামুটি শেষ হলো আমাদের। আমরা এখন তুমলিং থেকে চলে যাচ্ছি সান্দাকফু পথে। সান্দাকফু বেশি দূরে না এখান থেকে, তবে ঘন্টা দুয়েক তো লাগবেই মিনিমাম। তো গাড়ি আমাদের এসে গেছে, দাঁড়িয়ে আছে নিচে। তো চলুন তাহলে সান্দাকফু। তুমলিং থেকে বেরোবার পরেই আকাশ ঘন কুয়াশায় ঢেকে গেল। তুমলিং থেকে সান্দাকফুর দূরত্ব মাত্র 20 কিলোমিটার, কিন্তু সময় লেগে যায় প্রায় 2 ঘন্টারও বেশি। কয়েক মিনিটের মধ্যেই আমরা এসে উপস্থিত হলাম সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের এন্ট্রি গেটে। আমরা এখন সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। মানে এখানে এই সিঙ্গালিলা ফরেস্টের একটা এন্ট্রি গেট আছে, ওখানে আবার একটা এন্ট্রি হয়, আধার কার্ড দেখবে এবং মোবাইল নাম্বার সব এন্ট্রি করে আবার এখান দিয়ে যেতে দেবে আর কি। আমরা এখন ঢুকে গেছি এই সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্ট এরিয়াতে। সান্দাকফু এখান থেকে জাস্ট 15 কিলোমিটার। এই যে রাস্তাটা একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এইখানে ওই মানে ভাগ্যে থাকলে রেড পান্ডা, এইরকম লেপার্ড, এরকম জাতীয় জন্তু চোখে পড়েও যেতে পারে। একদম ঘন জঙ্গল, একদম সিঙ্গেল রাস্তা। তবে এখন পর্যন্ত রাস্তা মোটামুটি ঠিকই আছে, মানে একেবারে খারাপ নয়, একটু ভাঙাচোরা আছে, কিন্তু রাস্তা আছে মোটামুটি ঠিকই আছে। আমরা চলে এসেছি গৈরিবাস। এখান থেকে সান্দাকফু 12 কিলোমিটার। আমরা এসে দাঁড়িয়েছি গৈরিবাস। এইখানে আরেকটা চেকপোস্ট আছে, এখানে সব আবার চেক করে, আধার কার্ড দেখে, পারমিশনের কাগজ দেখে, সব দেখে। ওই পাশটা আমি দেখাতে পাচ্ছি না, কারণ ওখানে সীমা সুরক্ষা বলের অফিসটা রয়েছে, যেখানে সব চেক করে। আমরা যাব এই দিকে। এই গৈরিবাস পর্যন্ত রাস্তা কিন্তু মোটামুটি ঠিকই ছিল, খুব খারাপ ছিল না। এর পরের থেকে রাস্তাটা কীরকম সেইটাই দেখার আর কি। এখন আপাতত একটু মেঘলা করলো, আকাশ ছেয়ে গেছে কুয়াশায়। তো এখন যাব আমরা আবার কালীপগড়ির দিকে। এইখানটা কিন্তু পুরো কংক্রিটের রাস্তা, গৈরিবাসের পরেও প্রচুর হেয়ারপিন ব্যান্ড এই রাস্তায়, মানে একদম সঙ্গে সঙ্গে হেয়ারপিন ব্যান্ড, একটা ঘুরেই আরেকটা, আর একদম খাড়াই, একদম খাড়াই। এরা সব হেঁটে সান্দাকফু যাচ্ছে, ট্রেকার্স। এইখান থেকে সান্দাকফু আর 10 কিলোমিটার। আমরা চলে এসেছি কাইয়া কাটা বলে একটা গ্রাম।
লেখা আছে যে এখানে রেড পান্ডা আছে প্রচুর। এই কাঁইয়া কাটার পর থেকে মোটামুটি বোল্ডারের রাস্তা শুরু হলো আর কি। এখন বেশ ঝাঁকুনি হচ্ছে, তবু রাস্তা আছে। এরপরে দেখা যায় কি হয়, ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না হাতে। এই জায়গাটা একেবারেই যাতা অবস্থা আর কি, তবে শুধুই বোল্ডার আর কিছু নেই, আর ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না। খুব খারাপ রাস্তার অবস্থা। আমরা পৌঁছে গেছি কালীপুকুরি। এখানে একটি পবিত্র পুষ্করিণী আছে, নামবো আমরা। এই হচ্ছে কালীপুকুরি, সুন্দর ছোট্ট একটা লেক বলবো না, একটা পুষ্করিণীর মতনই। পুকুরি মানেই পুষ্করিণী আর কি। তো এই জলটাকে এখানকার মানুষ পবিত্র বলে ভাবেন আর কি। আর বলে যে এখানে নাকি কোনো নোংরা পড়বে না, কিছু পড়লেই নাকি কোনো পাখিতে সে টুক করে সেটা তুলে নিয়ে চলে যায়। মাঝখানে একটু একটু করে পদ্ম রয়েছে, বাকি কিন্তু জলটা খুব পরিষ্কার। আর এখানকার জল, এই জলটা সবসময় কালো, সেই জন্য নাম কালীপুকুরি। সান্দাকফু যাওয়ার রাস্তায় এত উঁচুতে এত সুন্দর একটা লেক, এই জলটা কখনো কিন্তু শুকায় না, দারুণ। কালীপুকুরির উচ্চতা 3186 মিটার, যেটি সিঙ্গালেরা ন্যাশনাল ফরেস্ট এরিয়ার মধ্যেই পড়ে। একদম পরিষ্কার নির্দেশ দেওয়া রয়েছে যে এই পবিত্র জলকে কেউ যেন নোংরা করবেন না। গৈরিবাসের পরেও দেখলাম 2 কিলোমিটার কংক্রিটের রাস্তা মোটামুটি একদম ভালো করে দিয়েছে। তারপরের থেকেই কিন্তু রাস্তাটা খুব খারাপ, মানে মোটামুটি 10 কিলোমিটার রাস্তা একেবারেই খারাপ, মানে শুধুই বোল্ডার আর কিছু নেই। তো বাকি রাস্তাটা মনে হয় এরকমভাবেই যাবে। এটা কালাপুকুরি গাঁও। এই কালাপুকুরি গ্রামেও রয়েছে বেশ কয়েকটি হোমস্টে, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা বা স্লিপিং বুদ্ধা দেখা যায় না। এইখানে কালাপুকুরি পার হওয়ার সময় 50 টাকা পার হেড একটা নেপালে ঢোকার জন্য আর কি একটা পারমিট নেয় আর কি। দুটো টিকিটও দিয়েছে 50 টাকা করে, পার হেড 50 টাকা, মানে আমাদের 100 টাকা। পান্ডাম লজ, এগুলো অনেকগুলোই এখানে হোমস্টে রয়েছে। অবস্থা খুব খারাপ। আমরা এসে পৌঁছালাম চৌরি চক বলে একটি গ্রামে।
টাটা টাটা বাই। मैथ करके हम लोग को भेजो। ওর বাড়ি এখানে, ও আমাদের সাথে এলো ইয়ের থেকে, তুমলিং থেকে। এটা ওর ঘর। এখন আর সোজা হয়ে আর গাড়িতে বসা যাচ্ছে না, মানে দুলে 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 যাচ্ছি আমরা, খুবই অবস্থা খারাপ রাস্তার। এই রাস্তায় যারা এপ্রিল মে মাসে আসবেন তাদের জন্য রোডোডেন্ড্রনে লাল হয়ে থাকবে প্রকৃতি, খুবই উপভোগ করবেন তারা। কি রাস্তা রে বাবা! সান্দাকফু ঢোকার কিছুটা আগেই দেখতে পেলাম ট্রেকার্সদের জন্য রাস্তা আলাদা রয়েছে, সিঁড়ি করা রয়েছে পদাতিকদের জন্য। ভয়ানক রাস্তা, ভয়ানক। এই জায়গায় দুটো গাড়ি পার করা তো মানে প্রায় অসম্ভব ব্যাপার। উপর থেকে গাড়ি আসছে, দুটো গাড়ি পার করার জন্য আমাদের গাড়ি এখানে দাঁড়াতে হলো। ওই ওপর থেকে গাড়ি আসছে। এবার বুঝতে পারলাম আমরা সান্দাকফুতে ঢুকে গেছি। আমাদের হোমস্টের কাছাকাছি এসেই আমরা দেখতে পেলাম একটি চমড়িগাই বা ইয়াক বসে আছে। আমরা পৌঁছে গেছি সান্দাকফু সানরাইজ হোটেল। এইটাতে আমরা থাকবো। মানে রাস্তা যা দেখলাম, মানে সাংঘাতিক রাস্তা। হচ্ছে সান্দাকফু খুব সুন্দর জায়গা, ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। আপাতত হোটেলে চেক ইন করি আমরা। সান্দাকফুর এই সানরাইজ হোটেলটি হচ্ছে খুবই বিখ্যাত। কেন? এইখান থেকে একদম এর যে ছাদটি আছে, সেই ছাদটির থেকে কাঞ্চনজঙ্ঘা এবং স্লিপিং বুদ্ধা একদম নাকি সুন্দর দেখা যায়। কপালে থাকলে নিশ্চয়ই দেখতে পাবো। তো চলুন আগে চেক ইন করি, তারপরে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এই হচ্ছে সান্দাকফু। এই হচ্ছে রুম, 206 নম্বর রুমটা আমাদেরকে দিয়েছে। এই যে এইখানে হচ্ছে একটা ডাবল বেড, আর এইখানে একটা সিঙ্গেল বেড, আর জানলা আছে। এদিক দিয়ে বলছে সানরাইজ দেখা যায়, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যে ছাদে যেতে হবে। এখান দিয়ে কিন্তু শুধুমাত্র সানরাইজ দেখা যাবে। একটা মিরর দিয়েছে আর নিচে একটা টেবিল। এই হচ্ছে রুম, কাঠের রুম। আর এইটা হচ্ছে টয়লেট,
মিরর আছে একটা, বেসিন, আর এইখানে কোমোড। এই হচ্ছে এদের ডাইনিং। এই যে ডাইনিংটা বড়ই, বেশ বড় ডাইনিং। লাঞ্চ এদের বুফেতে এরকম দেওয়া থাকে। সানরাইজ হোমস্টের পাশেই রয়েছে শেরপা চাইল্ড লজ বা শেরপা চাইল্ড হোমস্টে, যার ফোন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। সান্দাকফু থেকে দার্জিলিংয়ের দূরত্ব 58 কিলোমিটার আর মানেভঞ্জন 31 কিলোমিটার। নমোবুদ্ধা হাইটস বলে যে একটা হোমস্টে, ওইটা। আর এইগুলো হচ্ছে এই জিটিএ ট্রেকার্স হাট, এই যে ছোটোগুলো, এই ছোটোগুলো যতগুলো আছে। আর আমাদের হোটেলটা ওই ওপরে, সানরাইজ ওই যে ওপরে, ওইখান থেকে ওইটার ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা এইদিকে একদম দেখা যাবে পরিষ্কার। এইটাই হলো ওইটার প্লাস পয়েন্ট। এই নমোবুদ্ধা হাইটসেরও ফোন নাম্বার এখানে স্ক্রিনে দেওয়া রইল, আপনারা দেখে নিতে পারেন। এটাতে রয়েছে রাইস, এইটাতে রয়েছে ডাল, এইটাতে রয়েছে বাঁধাকপির তরকারি, এটা রয়েছে একটা মিক্স ভেজ, এখানে রয়েছে আলু ভাজা, কুরকুরে আলু ভাজা, এখানে রয়েছে পাঁপড়, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে 2 রকমের আচার। ননভেজের মধ্যে আছে এগ কারি, সেটা চাইলে ওখান থেকে দেবে, আর যারা ভেজ তাদের জন্য সব বুফেতে দেওয়াই রয়েছে। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া ভালো, রান্নাবান্নাও ভালো, আর আইটেমও ভালো, সবই ভালো। তো বাইরে এসে বসেছি আমরা একটু, এই যে হোটেলের সামনেই বাইরে বসে আছি। প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। একটু হাঁটাহাঁটি করেই ঘরে ঢুকে যেতে হবে মনে হচ্ছে, কারণ সন্ধ্যাবেলা এখানে আর বাইরে থাকার কোনো উপায় আছে বলে মনে হয় না। একদম পুরো কুয়াশাতে ঢেকে গেছে পুরো সান্দাকফু, মানে এখন আর একটু দূরেরও কিছু আর দেখা যাচ্ছে না। তো আমরা একটু হেঁটে বেড়াচ্ছি, প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রচণ্ড ঠান্ডা, মনে হচ্ছে জ্যাকেট ভেদ করে ঠান্ডা ঢুকে যাচ্ছে ভেতরে, মানে কান টান একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। হাত এই গ্লাভস পরে হচ্ছে না, যেসব গ্লাভসে হাওয়া ঢোকে না সেইগুলো পরে আসবেন, মানে এই গ্লাভসেও কাজ হচ্ছে না। সান্দাকফুর আশেপাশে রোডোডেন্ড্রনের গাছে ভর্তি, যখন ফুটবে না একদম লাল হয়ে থাকবে চারদিক, প্রচুর রোডোডেন্ড্রনের গাছ। এই রাস্তাটায় একদম দুপাশে রোডোডেন্ড্রনের গাছে ভর্তি। ফালুট এখান থেকে 21 কিলোমিটার। সশস্ত্র সীমাবলের পোস্ট, আর ভেতরে বেঙ্গল পুলিশেরও ইয়ের ভেতরে এখানে ব্যারিকেড রয়েছে। এইখানে হোমস্টের ভেতরে চা সবসময় অ্যাভেলেবেল, আপনি যখন খুশি যেরকম খুশি চা নিয়ে খেতে পারেন। এই কাঁচের জানলার পাশে বসে বসে বিকেলের চা খাওয়ার মজাই আলাদা। বিকেলে স্ন্যাক্স এসে গেছে, ভেজ পকোড়া আর চা। সন্ধ্যেবেলার সান্দাকফু, এখন বাজে 5:30, কিচ্ছু দেখা যাচ্ছে না, সাদা হয়ে গেছে পুরো, আর বাইরেও থাকা যাচ্ছে না, খুব হাওয়া।
হোটেলের ভেতরে সবাই ঢুকে গেছে। হোটেলেও এখন দীপাবলির জন্য আলো জ্বালানো হয়েছে। সানরাইজ হোটেলে ডিনারের আইটেম ছিল অঢেল। প্রথমেই নিয়ে নিয়েছিলাম আমরা ভেজ স্যুপ। মেন কোর্সে ছিল ভেজ হাক্কা নুডলস, রুটি, চিলি পনির আর ছিল মিক্স ভেজ। সান্দাকপুর হোটেল সানরাইজে আমরা ছিলাম। তো ওখানে 3-4 রকমের রুম আছে, 4 বেডের, 5 বেডের, 6 বেডের, ডবল বেডের, 3 বেডের। তো আমরা যখন বুক করেছিলাম তখন আমরা 2 বেড পাইনি। 3 বেডের জন্যে আমাদেরকে মোটামুটি 3 বেডের ওদের রেট হচ্ছে 3 জনের খাওয়া থাকা সব নিয়ে 5400 থেকে 6000। তো আমরা যেহেতু 2 জন ছিলাম তার জন্য আমাদের একটু কম হয়েছিল, আমাদের 4300 টাকা নিয়েছিল 3 বেডে। বেড 3টে, কিন্তু খাওয়া দাওয়া 2 জনের, মানে সমস্ত খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, ডিনার আছে, ইভিনিং স্ন্যাক্স আছে এবং আনলিমিটেড টি। কফি আপনি বললে আপনার করে দেবে। এমনি খাওয়া দাওয়াটা বেশ খুব স্ট্যান্ডার্ড হোটেল। ওটা নেপালে, কিন্তু একটা হোটেলই সান্দাকফু, মানে ওই হোটেল না পেলে সান্দাকফু যাওয়ার কোনো যুক্তিই নেই, কারণ ওর সামনে থেকে, ওর ছাদে থেকে একদম স্লিপিং বুদ্ধা খুব সুন্দর দেখা যায়। হোটেলটা ভালো। পরের দিন ভোরবেলায় ঘুম ভাঙতেই দৌড়ে উঠে গেলাম সানরাইজের ছাদে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 5:30। আজ হচ্ছে 31 অক্টোবর 2024। তো আমরা সান্দাকফুতে সানরাইজ হোটেলের ছাদে উঠে এসেছি। এখন কিছুটা ক্লিয়ার হয়েছে, কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, বাকিটা এখনও পরিষ্কার হয়নি। কাঞ্চনজঙ্ঘাটা দেখুন, আপনাদেরকে দেখাই, অদ্ভুত সুন্দর লাগছে। এখনও কিন্তু সূর্যের আলো পড়েনি, অ্যাশ কালারের রয়েছে এখনও। সূর্যের আলো পড়ার আগে এই কাঞ্চনজঙ্ঘাকে মনে হচ্ছিল যেন সান্দাকফুর মাথার মুকুট। এই দেখুন ভিউ পয়েন্টে কিরকম মানুষ উঠেছে। ওই ওপরে গিয়ে কত মানুষ উঠে গেছে। একবার দেখুন, স্লিপিং বুদ্ধা দেখার নেশায়। আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আমরা সবাই জড়ো হয়েছি এই সানরাইজের ছাদে। আর এইদিকে স্লিপিং বুদ্ধা। জন্যই এত কষ্ট করে, এত খরচ করে এদিকে আসা। আজ সত্যি দারুণ লাগছে। যত সময় অতিবাহিত হচ্ছে ততই যেন বুদ্ধের শান্ত সমাহিত রূপ আরও প্রকট হয়ে উঠছে। মনে হচ্ছে সত্যিই কোনো মহান ব্যক্তিত্বের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে সূর্যের আলো পড়ছে। স্লিপিং বুদ্ধার, মানে ঠিক কাঞ্চনজঙ্ঘার মাথাতে দেখুন লাল আলো পড়তে শুরু করেছে। সূর্যের প্রথম আলো পড়ার পরে এই দৃশ্য থেকে চোখ যেন আর ফেরানো যায় না। একদম বাদিকে রয়েছে এভারেস্ট, তারপরে মা কালু, মাঝখানটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর তার পাশে রয়েছে লোৎসে। কাঞ্চনজঙ্ঘা পুরো লাল হয়ে গেল। সান্দাকফু থেকে এত সুন্দর সূর্যোদয় দেখাও কিন্তু খুবই ভাগ্যের কথা। সে এক অপরূপ দৃশ্য।
এখন কিন্তু পুরো সাদা হয়ে গেল, দেখুন লাল থেকে আস্তে আস্তে ইয়েলো হয়ে এখন সাদা হচ্ছে। সূর্যের আলো পড়ে এই পাশে উঠেছে সূর্য, আর এই দিকে হচ্ছে স্লিপিং বুদ্ধা। সূর্যের আলোয় এই স্লিপিং বুদ্ধার দৃশ্য সত্যি অকল্পনীয়, অপরূপ। আজকে একদম স্লিপিং বুদ্ধা পরিষ্কার দেখতে পেলাম। একদম শেষে এভারেস্টটা এখন একটু দেখে গেলাম, তারপরে মা কালু, কাঞ্চনজঙ্ঘা, তারপরে লোৎসে। একদম অসাধারণ স্লিপিং বুদ্ধা, মানে এত কষ্ট করে এত মানে খরচা করে এখানে আসা একদম সার্থক। দারুণ স্লিপিং বুদ্ধা আজকে দেখা গেল সান্দাকফু থেকে, মানে এরকম সবসময় দেখা যায় না। আজকে একদম ক্লিয়ার স্লিপিং বুদ্ধা দেখার খুব ভালো লাগলো, না অসাধারণ দেখতে পেলাম আজকে, একদম অসাধারণ। এইখানে দেখুন আরও একটা পিক এখন দেখা যাচ্ছে, এই যে এই মাত্র এটা পরিষ্কার হচ্ছে। আর এইদিকে তো স্লিপিং বুদ্ধা রয়েছে। হচ্ছে অক্টোবরের 31 তারিখ। আজকে যেভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, এত সুন্দর দেখতে পেলাম, মানে এটা এই সময়তে কিন্তু পরিষ্কার দেখা যায়। এপ্রিল মে মাসে মানে মেঘটা এতটা ক্লিয়ার থাকে না। কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে আমার। তো এই যে কাঞ্চনজঙ্ঘা আমরা যেভাবে দেখতে পেলাম, এটা কিন্তু এই অক্টোবর নভেম্বর মাসেই কিন্তু পরিষ্কার দেখা যায়। তো সেক্ষেত্রে সান্দাকফু আসতে হলে কিন্তু এই অক্টোবর নভেম্বরে আসুন, খুব ভালো লাগবে। যদিও ঠান্ডাটা একটু বেশি, এখন আমাদের হাত পা একদম অবশ হয়ে যাচ্ছে। চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা। বাজে 8:10। এখনো দেখুন কি সুন্দর রেঞ্জ দেখা যাচ্ছে, একদম পরিষ্কার। ভোর 5:30 থেকে আমরা আজকে দেখছি, এত সুন্দর রেঞ্জটা আজকে দেখা যাচ্ছে, মানে অভাবনীয়, অকল্পনীয়, একদম এত সুন্দর, দারুণ লাগলো। মানে সান্দাকফু এসে এটা যে এত সুন্দর দেখতে পাবো সত্যি ভাবিনি। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব মানেভঞ্জনের দিকে। আরেকবার শেষবারের মতো স্লিপিং বুদ্ধাকে মন ভরে দেখে নিলাম। একটা কথা এই সান্দাকফুর সানরাইজ হোটেল সম্বন্ধে বলে রাখি। হোটেল ভালো, তবে রুম টুম যে খুব ভালো সেটা বলবো না। খাওয়া দাওয়া ভালো, আর হোটেলে ওয়াইফাই আছে। তবে কি এখানে খুব বেশি কারেন্ট যায়, সেই জন্য নিজেদের চার্জার রাখবেন। বেড হিটার দেয়, আমাদের অবশ্য লাগেনি বেড হিটার। তো এই হলো ব্যাপার। আর মোটামুটি বাকি সব ঠিকই আছে। তবে সানরাইজ হোটেলটির ছাদটি হচ্ছে মানে এখানকার মেন পয়েন্ট, এই স্লিপিং বুদ্ধা এবং সানরাইজ দেখার জন্য চেষ্টা করবেন এটাতে থাকা। ব্রেকফাস্টে আছে টিবেটিয়ান ব্রেড, এই জিনিসটা, পোহা, এটা হচ্ছে ওই চাউমিন, লোকাল চাউমিন, এটা হচ্ছে তরকারি, এটা হচ্ছে ব্রেড, আর ব্রেডের সাথে জ্যাম আছে আর বয়েলড এগ আছে, যা চাইবেন ওটা দিয়ে দেবেন। এটা হচ্ছে টিবেটিয়ান ব্রেড, এটা এরা ঘরে বানায়। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে। তরকারিটা ভালো হয়েছে খেতে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, গাড়িও চলে এসছে আমাদের। এইবার আমাদেরকে বেরোতে হবে মানেভঞ্জনের উদ্দেশ্যে। চলুন তাহলে। দারুণ দেখলাম সান্দাকফু। তাহলে বন্ধুরা, সান্দাকফু ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে আবার পরবর্তীকালে আপনাদের সাথে দেখা হবে। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন জায়গায় বেড়াতে।